নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি সয়নালী। শুরু করছি সংবাদ সারাদিন। সন্দেশখালীতে শেখ শাহজাহান মার্কেটের জায়গা সরবেরিয়ার মণ্ডল পরিবারের। বিষয়টি সিবিআই কে জানিয়েছিল মণ্ডল পরিবারের সদস্যদের মারধরের হুমকির অভিযোগের মধ্যেই সামনে আসছে শেখ শাহজাহান মার্কেট এবং সেই মার্কেটের যে জায়গা তা সরবেরিয়ার মণ্ডল পরিবারের। বিষয়টি ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই এর কাছে বিষয়ে জানিয়েছিল মণ্ডল পরিবার, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং একই সঙ্গে পরিবারের সদস্যদের মারধর করার হুমকির অভিযোগও সামনে এসেছে। শেখ শাহজাহান যে মার্কেট, সেই মার্কেটকে ঘিরেই কিন্তু এই প্রসঙ্গ উঠে আসছে। এই মার্কেটের জায়গা সরবেরিয়ার মণ্ডল পরিবারের। বিষয়টি সিবিআই কে জানিয়েছিল মণ্ডল পরিবার। আরো বিস্তারিত জানবো, সঞ্জিত রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। সঞ্জিত, মণ্ডল পরিবারের সদস্যরা এই বিষয়ে কি বলছেন, ঠিক কি অভিযোগ তাদের? দেখো, উত্তর চব্বিশ পরগনায় যে সরবেরিয়া যে শেখ শাহজাহানের মার্কেট রয়েছে, সেই মার্কেটে কিন্তু দীর্ঘদিন অভিযোগ ছিল যে জোরপূর্বক মন্ডল পরিবারের জমি দখল করে সেখানে বিশাল বিল্ডিং করা ছিল, শেখ শাহজাহানের মার্কেট করা ছিল। সেখানে বিশেষ করে সেখানে মাছের আড়ত থেকে শুরু করে একাধিক যে দোকান রয়েছে, সেই দোকানেও কিন্তু সে রয়েছে। যার কারণে অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে যে শেখ শাহজাহানের এই মার্কেটে যে জোরপূর্বক জমি দখল করে, অর্থাৎ মন্ডল পরিবার, নির্মল মন্ডল সহ তার পরিবারের সদস্যদের অভিযোগ ভয় দেখিয়ে একসময় করছিল। কিন্তু সেই ইতিমধ্যে সেই অভিযোগ তারা সিবিআই কে যেমন জানিয়েছে, অন্যদিকে তারা এই নিয়ে কিন্তু রয়েছে একাধিক জায়গায় থানায় অভিযোগ দায়ের করেছে। কিন্তু যেটা ঘটনার সূত্রপাত গত মাসে 28 তারিখে ওখানে একটি তৃণমূলের পথসভা হচ্ছিল, অর্থাৎ সেখানে ব্লক সভাপতি ছিল এবং সহ একাধিক নেতা নেত্রী কর্মী সমর্থকরা ছিল। সেখানে কিন্তু নির্মল মণ্ডল, যিনি অভিযোগকারী, তিনি গিয়ে বলেন যে আমাকে না জানিয়ে আমার মার্কেটে এইরকম একটা প্রোগ্রাম হচ্ছে কিনা, কর্মসূচি হচ্ছে কিনা। তখনই তারা হুমকি দেয় বলে অভিযোগ এবং তাকে ভয় দেখায় এবং মারধর করার প্ল্যান নাশে হুমকি দেয় বলে অভিযোগ। সেখান থেকে চলে যায়। এরপরে তিনি নির্মল মণ্ডল নেয়ার থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন। এই বেশ কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে। পাল্টা কিন্তু অভিযোগ করে ইমাম গাজী, অর্থাৎ তৃণমূলের যে সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি ইমাম গাজী বলেছেন ওটা একটি সামান্য পথসভা ছিল, এর সঙ্গে মার্কেটের কোনো সম্পর্ক নেই। আর যে অভিযোগটা করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন, কালিমালিপ্ত করার জন্য এই ধরনের ঘটনা করা হচ্ছে, এটা এখনো যেহেতু তদন্তে রয়েছে। পাশাপাশি বিজেপি নেতৃত্ব দাবি করেছে পরিকল্পনা করে জোরপূর্বক ইমাম গাজী, মোসলেম শেখ সহ আরো যেসব তৃণমূল নেতৃত্ব আছে তারা সেই এলাকায় ভয় দেখাচ্ছে এবং এলাকার লোকেদের কিন্তু বিভিন্ন সময় হুমকির মুখে পড়তে হচ্ছে, এমনটা অভিযোগ। পাল্টা অভিযোগে নতুন করে সন্দেশখালী যে সরবেরিয়া যে উত্তেজনা ছড়িয়েছে সেটা বলা বাহুল্য। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। একেবারে অবশ্যই সেই তদন্তের দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় সঞ্জিত।